আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারে মাল্টিকাস্ট রাউটিং নিয়ে আলোচনা করতেছিলাম। জুনিপারে এখানে মাল্টিকাস্ট রাউটিং এ আমরা যখন এখানে জুনিপারে মাল্টিকাস্টে তো আমাদের রাউটিং টেবিল হচ্ছে একটা যে পিম প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো এই প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট এটা আবার ডিফারেন্ট মোডে অপারেট করে। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম ডেন্স মোড। ডেন্স মোডের প্রবলেমটা হচ্ছে যেটা, যে রিসিভার রিকোয়েস্ট করুক অথবা না করুক, সে কি করবে, সবগুলো রাউটারেই তার মাল্টিকাস্ট প্যাকেটকে থ্রো করবে আর কি। হ্যাঁ, মাল্টিকাস্ট প্যাকেটকে থ্রো করবে। দেখা যাচ্ছে যে এখানে আনইউজুয়াল মাল্টিকাস্ট প্যাকেট আমরা রিসিভ করব, যেখানে আসলে দরকার ছিল না। তো এই জন্য পরবর্তী যে মোডটা এখানে আমরা আজকে আলোচনা করব, যেটাকে আমরা বলছি স্পার্স মোড। স্পার্স মোডের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই আর কি। হ্যাঁ, রিসিভার রিকোয়েস্ট করলে তখন মাল্টিকাস্ট প্যাকেট ওই পাথ দিয়ে সাব হবে আর কি। ওই পাতে যে রাউটারগুলো থাকবে ওই রাউটারগুলোতে মাল্টিকাস্ট রাউটিং টেবিল থেকে শুরু করে আদার্স যে পাথ ইনফরমেশনগুলো প্রয়োজন হবে মাল্টিকাস্ট প্যাকেটের ক্ষেত্রে, ওইগুলো ডিসকভার হবে আর কি। লাইক আরপিএফ, মাল্টিকাস্ট রাউট টেবিল, তারপর আইনেট ডট ওয়ান টেবিল। হ্যাঁ, এই টেবিলগুলো পপুলেট হবে বা জেনারেট হবে। ওকে। তো যখনই আমরা স্পার্স মোড ডিফাইন করব, তো স্পার্স মোড ডিফাইন করলে যেটা হচ্ছে যে যদি রিসিভার রিকোয়েস্ট করে, তখন সে হচ্ছে এটার রেসপন্স এ পার্টিসিপেট করবে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হয়, সেই চ্যালেঞ্জটা হচ্ছে সোর্সটাকে ডিসকভার করা। এটা একটা চ্যালেঞ্জ হয়, সোর্সকে ডিসকভার করা এটা একটা চ্যালেঞ্জিং পয়েন্ট হিসেবে দাঁড়ায় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই চ্যালেঞ্জিং পয়েন্টটাকে রিকভার করার জন্য আমার টপোলজিতে যে কোনো একটা রাউটারকে আমরা, যেমন বিজিপির আইবিজিপি ফুল মেশের জন্য যেমন একটা সলিউশন আমরা দাঁড় করাই, যে আর এবং আর ক্লায়েন্টের যে কনসেপ্ট। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আরপি আরপির একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলি রানডিবি পয়েন্ট বা র্যান্ডমাস পয়েন্ট আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের চিন্তা করলাম যে টপোলজি, এই টপোলজিতে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানটাকে আমরা রানডিবি পয়েন্ট হিসেবে ধরলাম। তো এটা যেহেতু আমাদের সোর্স, সোর্স থেকে এই অ্যাগ্রিগেশন ওয়ানও ধরতে পারি অথবা টুও ধরতে পারি। তো অ্যাগ্রিগেশন ওয়ানটাকে ধরলাম। তো আমার রিসিভার যে ডিভাইস, এই ডিভাইসটা হচ্ছে পপ4 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, এই জন্য একটা মিডিল পয়েন্টে একটা রাউটার আমরা কনসিডার করব, যাতে করে সোর্স থেকে ডিস্টেন্স এবং হচ্ছে রিসিভার গুলো থেকে, দ্যাট মিনস ডিফারেন্ট পপ থেকে ডিস্টেন্স, মোটামুটি একটা মিডিল পয়েন্টের যে রাউটারটা, সেই রাউটারটাকে আসলে রানডেভি পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করা বেটার আর কি। ওকে। তো আমরা এখানে তাহলে যে আমাদের যে প্ল্যান, রানডেভি পয়েন্ট হিসেবে আমরা অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানটাকে ডিক্লেয়ার করব, এবং অন্যান্য রাউটার গুলো হবে হচ্ছে আমার অন্যান্য রাউটার গুলো হচ্ছে আরপি কে ডিক্লেয়ার করে দিবে। আরপি নিজে নিজে ডিক্লেয়ার করবে, যেহেতু স্ট্যাটিক আর কি। স্ট্যাটিক্যালি আমি এই রাউটারটাকে আরপি হিসেবে ডিক্লেয়ার করব। অন্যান্য রাউটার গুলো স্ট্যাটিক্যালি এই রাউটারটাকে আরপি হিসেবে তার রাউটারে ডিক্লেয়ার করবে আর কি। যখন ওই রাউটার থেকে কোনো প্যাকেট আসবে সোর্স ডিসকভারির জন্য, আবার এই অ্যাগ্রিগেশন ওয়ান হয়ে তারপরে সোর্সের কাছে যাবে প্যাকেটগুলো। তাহলে এখন আমাদের প্যাকেটের টাইপ তো আমরা জানি দুই ধরনের হতে পারে। একটা প্যাকেটের টাইপ হচ্ছে এএসএম, হ্যাঁ, আর একটা হচ্ছে এসএসএম, যে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। আর আরেকটা হচ্ছে এএসএম এর মিনিং হচ্ছে এএসএম এএসএম এর মিনিংটা ভুলে গেলাম। এএসএম ইন মাল্টিকাস্ট, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। হ্যাঁ, অ্যানি সোর্স মাল্টিকাস্ট, একটা হচ্ছে স্টার কমা জি আর একটা হচ্ছে এস কমা জি। হ্যাঁ, এই হচ্ছে ডেফিনেশন। তো প্রথমে আমরা যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোতে যেখানে আমরা ডেন্স মোড যে ইন্টারফেসগুলোতে এনেবল করছিলাম, অনুরূপভাবে আমরা স্পার্স মোডটা এনেবল করব। তো এখানে সেম জিনিসটাই করা আছে, যে এই সেকশনটাতে যে আমাদের এজ রাউটার, এটা হচ্ছে কি আমাদের এখানে পার্টিসিপেটিং যে ইন্টারফেসগুলো আছে 2 3 4 5,
তো এখানে যদি দেখি আমরা সোর্স যে ইন্টারফেসের সাথে কানেক্টেড সেটা হচ্ছে বাস, আর এটা হচ্ছে S2, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন 2, আর এটা হচ্ছে অ্যাগ্রিগেশন 1। তার মানে হচ্ছে 2 3 4 5, চারটা ইন্টারফেস। হ্যাঁ, এই চারটা ইন্টারফেস মাল্টিকাস্টে মাল্টিকাস্ট স্পার্স মোডে পার্টিসিপেট করবে আর কি। তো এখানে অনুরূপ ওই জিনিসটাই নিয়ে আসা হয়েছে, জাস্ট ডেন্স মোডের জায়গায় স্পার্স মোড বলা হয়েছে আর কি। যখন আমি স্পার্স মোড উল্লেখ করব তখন আমাকে আরপি ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো যখন আমরা একটা টপোলজিতে আরপি ডিফাইন করে দিব যে লাইক অ্যাগ্রিগেশন 1 হচ্ছে আরপি, তো অ্যাগ্রিগেশন 1 এর লুপব্যাক আইপি কত, 0.3। তো এইখানে আমরা স্ট্যাটিক্যালি সেট প্রোটোকল পিম আরপি স্ট্যাটিক অ্যাড্রেস 0.3 আমরা ম্যানুয়ালি বলে দিচ্ছি যে এটা আরপি হবে এটা। তাহলে এই কনফিগারেশনটা জাস্ট আমরা ভাই একটা ডোমেনে কি একটি আরপি থাকে নাকি ইচ্ছা করলে আমরা মাল্টিপল, কোনটা বেস্ট প্র্যাকটিস? মাল্টিপুল রাখতে পারি আর কি, মাল্টিপুল রাখতে পারি। আচ্ছা। বেস্ট প্র্যাকটিস তো প্রোডাক্ট। অবশ্যই ফেল ওভার কনসিডারেশন তো বেস্ট প্র্যাকটিস। আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা পুরোটা আসে নাই, ইন্টারফেস 5। হোপফুলি আমি মনে হয় একবার একটু কনফিগার করছিলাম কিনা, একটু একটু দেখি। শো ডিসপ্লে সেট ম্যাচ পিম, মনে হয় করছিলাম। ওকে, হ্যাঁ করা আছে। যে আমি স্ট্যাটিক্যালি ডিফাইন করছি, তারপরে মোড হচ্ছে স্পার্স মোড। তাহলে আমরা একটু দেখি যে সবগুলো রাউটারে আমাদের কনফিগারেশন আছে কিনা। এস রাউটার 2, 2 3 4 5, এবং স্ট্যাটিক্যালি আরপি ডিফাইন করা আছে। এটাতে একটা ইন্টারফেস অনলি। প্রতিটা রাউটারের আগের কনফিগারেশনই শুধু আরপি, যে এই আরপির কনফিগারেশনটা হচ্ছে এক্সট্রা, আরপির কনফিগারেশনটা হচ্ছে এক্সট্রা। তো এইখানে আমরা অ্যাগ্রিগেশন 1 কে কি হিসেবে কনফিগার করছি, আরপি হিসেবে কনফিগার করছি আর কি। হ্যাঁ, তো এখানে মাল্টিপল কমান্ড আছে, তবে এখানে একটু প্রিমের ভিতরে ঢোকে একটু দেখাতে হবে যে কিছু কনফিগারেশন ডিঅ্যাক্টিভেট করা আছে, কনফিগারেশন করা আছে বাট ডিঅ্যাক্টিভেট করা আছে, লাইক ট্রেস অপশনটা এনেবল থাকুক। ট্রেন্স গ্রুপ, যে এটা ডিঅ্যাক্টিভেট করা আছে, এটা অ্যাডিশনাল কমান্ড। যখন আমরা অটো আরপি কনফিগার করব তখন এই জিনিসগুলো লাগবে, এটা ডিঅ্যাক্টিভেট করা আছে। তো আমাদের যেটা দরকার, যে কোনো একটা রাউটারকে যদি আরপি হিসেবে ডিফাইন করতে চাই, আরপি লোকাল অ্যাড্রেস ওই রাউটারের লুপব্যাক আইপি। আর যখন আমি এই রাউটারে ডিফাইন করতেছি তখন পিম আরপি স্ট্যাটিক অ্যাড্রেস। এটাই হচ্ছে পার্থক্য, স্ট্যাটিক অ্যাড্রেস তারপরে অ্যাড্রেস। আর যখন বলতেছি হচ্ছে আরপি লোকাল অ্যাড্রেস, তার মানে হচ্ছে ইটসেলফ, নিজে নিজে নিজেই হচ্ছে আরপি। এটা হচ্ছে, মানে এটা হচ্ছে আরপি হিসেবে ডিফাইন করার কমান্ড হচ্ছে এটা, যেটাকে আমরা আরপি হিসেবে ডিফাইন করছি। বাকি ডিভাইসের কনফিগারেশন গুলো আইডেন্টিক্যাল, যে পার্থক্য নাই আর কি। জাস্ট ইন্টারফেস গুলোতে স্পার্স মোড এনেবল করছে, দেন হচ্ছে আমরা আরপি, আমার টপোলজিতে যে আরপি হিসেবে রোল প্লে করবে তার আইপিটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিছি। দ্যাটস ইট। হ্যাঁ, রোড কনফিগারেশনের জটিলতা খুব একটা নাই, জাস্ট কনসেপ্টটা বোঝা জরুরি, যে এটা আমি কেন করব, এটা আমি কেন করব। ট্রেস অপশন 0.3, পপ 5, দেন পপ 6, সিএলআই, এডিট, ওকে। তাহলে সবগুলো রাউটারে আমরা পিম স্পার্স মোড এবং আরপি ম্যানুয়ালি ডিফাইন করছি আর কি। ওকে, তো এইখানে আমরা এখন টেস্ট করব যে আমরা মাল্টিকাস্ট কমিউনিকেট করতে পারি কিনা, সোর্স রিসিভারের সাথে কমিউনিকেট করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের টেস্ট। ওকে, তো এখন আমি কোনো প্যাকেট, মাল্টিকাস্ট কোনো প্যাকেট কিন্তু সেন্ড করি নাই। এখন কি অবস্থায় আছে, আইডিয়াল অবস্থায় আছে আর কি, বলা যায় আর কি। রান শো মাল্টিকাস্ট
রাউট। আমরা এখানে দেখি আইনেট এবং আইনেট সিক্স, IPv4 এবং V6 দুইটা টেবিলই এখানে কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিছুই নাই আর কি। হ্যাঁ, যেটার সাথে ছিল সোর্স কানেক্ট ছিল। এখন প্রতিটা রাউটারে এই রেকর্ডটা আমি নিতে পারি। সাপোজ এখানেও কিছু নাই, এখানে কিছু নাই। হ্যাঁ, কোনো রাউট টেবিলে কোনো কিছু নাই আর কি, মানে মাল্টিকাস্ট রাউট টেবিল ফাঁকা। কারণ এখন কোনো মাল্টিকাস্ট প্যাকেট এক্সিস্ট করে না, কোনো প্যাকেট আমি জেনারেট করি নাই। হ্যাঁ, কোনো প্যাকেট আমি জেনারেট করি নাই, আমরা এখানে সবকিছু পাচ্ছি কি, ব্ল্যাঙ্ক, মাল্টিকাস্ট রাউট টেবিলে কিচ্ছু নাই। তারপরে হচ্ছে কি রাংস রাউট টেবিল, আরেকটা টেবিল আমাদের কি আছে, inet.1, IPv4 এর জন্য, আর 6 এর জন্য inet6.1। এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট রাউট টেবিল, এটা ডিফল্ট আর কি। হ্যাঁ, স্পেসিফিক কোনো সোর্স বা আম, আমাদের নর্মালি কি থাকে যে স্টার কমা জি অথবা S, G, কোনো এন্ট্রি এখানে কিন্তু নাই। এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট টেবিল আর কি। ওকে, তো এই জায়গায় আমরা শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0, মানে 0/0 ইন্টারফেসে আমাদের এই যে এই আইপিটা বসানো আছে, এটা হচ্ছে IPv6 আইপি, এটা হচ্ছে আমাদের সোর্স। আর রিসিভারের ক্ষেত্রে আমাদের এই ইন্টারফেসে একটা কনফিগারেশন আছে, ইন্টারফেসে একটা কনফিগারেশন আছে। তো রিসিভারে এখানে যেমন আইপিভি ফোর এর ক্ষেত্রে এখানে দেখেন যে জয়েন গ্রুপ, একটা গ্রুপ দেওয়া আছে, তারপরে সোর্স ডিফাইন করা আছে। তাহলে গ্রুপ ডিফাইন করা আছে এবং সাথে সোর্স দেওয়া আছে। তাহলে সোর্স এবং গ্রুপ আমি দুইটা কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছি। তো এই প্যাকেটটাকে আমি কি বলবো, SSM, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। আর সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট প্যাকেটটাকে হ্যান্ডেল করার জন্য আমার যে রিসিভার কানেক্টেড যে রাউটারের যে পোর্ট, 5 নম্বর পোর্ট, এই 5 নম্বর পোর্টে তাহলে আমাকে কি করতে হবে, SSM এনেবল করতে হবে। এখন SSM এনেবল করার জন্য আমার ISMP ভার্সন 3 লাগবে। এখন SSM এনেবল করার জন্য আমার কি লাগবে, এডিট ইন্টারফেস, GE, এটা একটু ডিফারেন্স আর কি, 5। 5 নম্বর ইন্টারফেসে আমরা কি করছি, সরি, এডিট প্রোটোকল আইজি IGMP, এটা কি করছি আমরা, ভার্সন 3 জাস্ট উল্লেখ করেছি। ডিফল্ট ভার্সন কি থাকে, ডিফল্ট ভার্সন থাকে হচ্ছে 2। পিম এনেবল করলেই ডিফল্ট ভার্সন 2 এনেবল হয়ে যায়, আলাদা করে এনেবল করার প্রয়োজনও হয় না, আবার চাইলে এনেবল করতে পারি। যেহেতু সোর্স স্পেসিফিক আমি এখানে বলে দিচ্ছি, সোর্স যেহেতু ডিফাইন করে দিচ্ছি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট দ্যাট মিনস SSM, সেহেতু আমি এখানে ভার্সন 3টাকে উল্লেখ করে দিব। আর যদি এখানে আমি সোর্স যদি স্পেসিফাই না করতাম, শুধু হচ্ছে গ্রুপ উল্লেখ করতাম, অনলি যখন গ্রুপ উল্লেখ করতাম, তখন এখানে ভার্সন 2 থাকলে প্রবলেম ছিল না আর কি। 4 নম্বর রাউটার। ওকে, তাহলে আমরা এখন একটু টেস্ট করি যে ইটস ওয়ার্কিং অর নট, কাজ করতেছে কিনা। তাহলে আমরা কাকে করব এটা, আমাদের হচ্ছে রান পিং, এইটা, এটাকে আমরা, ও সরি, জেনিফারের কমান্ড দিচ্ছি আমি, পিং রিপিট। আমি স্ট্রিমিং অন করে দিলাম। হ্যাঁ, রিসিভার, রিসিভার, এই যে জয়েন করছে 291.1.1, এবং আমরা দেখি যে ও আসলে রেসপন্স পাচ্ছে কিনা। ইয়েস, গেটিং রেসপন্স, কার কাছ থেকে, 123.200.204, মানে পার্শ্ববর্তী রাউটারের পিসির কাছ থেকে 203। আমরা যদি এইখানে দেখি, ইয়েস, 203 এবং 204 এর কাছ থেকে সে রিসিভ করছে। 203 এবং 204 কে, এই যে এখানে আমাদের 10, 1, 2, 3, 200, 203, 200, 204, এই দুইজনের কাছ থেকে সে এই স্ট্রিমিংটা রিসিভ করতেছে। বা আমি অল্টারনেটিভলি বলতে পারি সোর্স থেকে ওরা রিসিভ করতেছে। ওকে, তাহলে এখন আমরা যদি এই সেম জিনিসটা দেখি যে মাল্টিকাস্ট রাউট টেবিল, দেখেন মাল্টিকাস্ট রাউট টেবিল কিন্তু চলে আসছে এখন। এখন আপনার
প্রশ্ন হচ্ছে এটা হতে পারে যে আমার এই মাল্টিকাস্ট প্যাকেটের যদি ইউনিকাস্ট কনসিডার করি আমি, তাহলে পাথটা হওয়ার কথা এরকম, তাই না? পাথটা হওয়ার কথা এরকম। দ্যাট মিনস পপ ফোর, পপ ওয়ান, অ্যাগ্রিগেশন ওয়ান, দেন হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ান, তারপরে হচ্ছে এজ ওয়ান, দেন হচ্ছে সোর্স টু। এই হচ্ছে পাথ হওয়ার কথা। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি এটা, লাইক হচ্ছে পপ সিক্স বা পপ ফাইভ, এই রাউটারগুলোতে ট্রেস মানে মাল্টিকাস্ট প্যাকেটগুলো আসার কথাই না। যেটা আমরা ডেন্স মোডের ক্ষেত্রে দেখছি যে এই রাউটারগুলোতেও আসে। তো যেহেতু এখানে আমি স্পার্স মোড কনফিগার করছি, তাহলে এটা একটু ভেরিফাই করব, যদি আসে সে আসলে মাল্টিকাস্ট রাউট টেবিলেও সে কি করবে, পপুলেট করবে, তাই না? তো আমরা একটু টেস্ট করে দেখি যে কোন কোন রাউটার এটাকে পপুলেট করছে এবং কোনটা করে নাই, পপুলেট করা বা ইনস্টল করা। দেখেন এস টু তে এটা নাই আমার, আর আর ওয়ানে, আর আর ওয়ানে নাই, আর আর টু তে নাই, অ্যাগ্রিগেশন ওয়ান ইয়েস, অ্যাগ্রিগেশন টু নো, পপ ওয়ান ইয়েস, পপ টু নো, পপ থ্রি নো, পপ ফোর ইয়েস কারণ এটা হচ্ছে কানেক্টেড, পপ ফাইভ নো, সিক্স নো। দেখেন কত স্মার্ট যে রাউটারগুলো সে ক্রস করছে, এজ ওয়ান, অ্যাগ্রিগেশন ওয়ান, পপ ওয়ান, পপ ফোর, চারটা রাউটার, অনলি চারটা রাউটারে দেখেন মাল্টিকাস রাউট টেবিলটা ইনস্টল হয়েছে, অন্য কোনো রাউটারে কিন্তু নাই। কেন এটা ডিফ্যাক্ট স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়? এই জন্য যে আনইউজুয়াল কোনো মাল্টিকাস প্যাকেট জেনারেট করে না সে, স্মার্ট। ওকে। তো এখন আমরা একটু অ্যানালাইজ করি যে আমরা যেটা পাইলাম সেটা একটু অ্যানালাইজ করি যে আসলে কি দেখাচ্ছে আমাকে। এখানে যে আউটপুটটা আমরা পাইলাম, আউটপুটটা দিয়ে আসলে আমাদের কি বোঝাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সোর্স টু, সোর্স টু হচ্ছে আমাদের এস ওয়ান এর সাথে কানেক্টেড। এস ওয়ান এর মাল্টিকাস্ট রাউট টেবিলে আমরা কি পাচ্ছি প্রথমে, জি গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের কি, এস, এই যে 101 101, দ্যাট মিনস এস কমা জি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট এটাকে আমরা বলি। আপ স্ট্রিম ইন্টারফেস হচ্ছে কত, ফাইভ, ফাইভ ইন্টারফেস দিয়ে সে পাচ্ছে। তারপরে ডাউন স্ট্রিম ইন্টারফেস হচ্ছে 3 নম্বর ইন্টারফেস দিয়ে সে বের হচ্ছে, এখান থেকে আসছে 3 নম্বর ইন্টারফেস দিয়ে বের হচ্ছে আপ স্ট্রিম। তাহলে এই রাউটারটাকে আমরা বলি আপ স্ট্রিম রাউটার, আর নিচের এই রাউটারটাকে আমরা বলি হচ্ছে ডাউন স্ট্রিম রাউটার। ওকে। তো এই টেবিল থেকে ইজিলি বোঝা যাচ্ছে মাল্টিকাস্ট প্যাকেটটা কোন ইন্টারফেসে আসছে আর কোন ইন্টারফেস দিয়ে বের হচ্ছে। ওকে। দেন আমরা যদি আইনেট ডট থ্রি টেবিলটা দেখি, সেটাতেও আমরা সেম জিনিস পাবো। দেখেন জি, আর এটা হচ্ছে এস, এস কমা জি। এটা হচ্ছে কোন প্রোটোকলের মাধ্যমে আসছে, পিম, পিমের প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 105। মাল্টিকাস্ট এটা কিসের রেসপেক্টে, IPv4 এর রেসপেক্টে মাল্টিকাস্ট। গুড। দেন এস টু তে নাই আর ওয়ান, আর টু নাই, অ্যাগ্রিগেশন ওয়ান, সিমিলার জিনিস, আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম ইন্টারফেস এখানে অ্যাড হয়েছে। অ্যাগ্রিগেশন টু পপ ওয়ান, পপ ওয়ান এখানে আমরা মাল্টিপল এন্ট্রি পাচ্ছি পপ ওয়ানের ক্ষেত্রে। পপ ওয়ানে মূলত হচ্ছে এই যে এখানে নিচে যে রিসিভার আছে, রিসিভার দুইটার ইনফরমেশন এখানে আসছে। বেসিক্যালি আমাদের ইনফরমেশন এইটা। হুম। তারপরে হচ্ছে পপ টু, পপ থ্রি নাই, পপ ফোর, পপ ফোর হচ্ছে এইটা আমাদের 3 নম্বর ইন্টারফেস দিয়ে আসছে, 5 নম্বর ইন্টারফেস দিয়ে রিসিভারের কাছে চলে যাচ্ছে। তো সিম্পলি ইটস ওয়ার্কিং। আচ্ছা, তাহলে এটা কনফিগার করার পরে আমাদের কিছু ভেরিফিকেশন কমান্ড আমাদের করতে হবে। এখন কমিউনিকেশন তো হচ্ছে, আমি রাউট টেবিলে এক্সপেক্টেড রাউট টেবিল পাচ্ছি, যেটা হওয়া দরকার সেটাই হচ্ছে। এখন যেমন আরো কিছু ভেরিফিকেশন কমান্ড এখানে আমাদের একটু অ্যাড করব আমরা, একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে লাইক পপ করে রান শো পিম ইন্টারফেস, পিম ইন্টারফেসে এখানে যেমন কিছু জিনিস আছে, যেমন এখানে হচ্ছে একটা দেখেন ভার্চুয়াল টানেল তৈরি করছে।
হ্যাঁ, ভার্চুয়াল টানেল তৈরি করছে P2P। এই ভার্চুয়াল টানেল দিয়ে আসলে সে বেসিক্যালি কমিউনিকেট করতেছে। এবং আদার্স ইনফরমেশন যেগুলো আছে, যেমন আমি হচ্ছে পপ 4-এ আছি, পপ 4-এর ক্ষেত্রে আমার মাল্টিকাস্টে পার্টিসিপেট করছে। ইন্টারফেস হচ্ছে 1 নম্বর, 3 নম্বর আর হচ্ছে 5 নম্বর। 1 3 5। তাহলে 1 3 5 উপরের এইটা হচ্ছে আমাদের IPv4 এর রেসপেক্টে, IPv4 এর রেসপেক্টে, তারপরে হচ্ছে টানেল রেসপেক্টিভ, দেন হচ্ছে IPv6। হ্যাঁ, IPv6 এর ক্ষেত্রে এখানে টানেলের কোনো কিছু দেখাচ্ছে না, কারণ IPv6 এর কোনো প্যাকেট আমি জেনারেট করি নাই। IPv6 এর কোনো প্যাকেট আমি জেনারেট করি নাই। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে, ইন্টারফেস। যেমন যে কোনো একটা ইন্টারফেস যদি ধরি, লাইক হচ্ছে এইটা ইন্টারফেস। ইন্টারফেসের স্ট্যাটাস আপ মোড এস। এস মিনস হচ্ছে কি স্পার্স মোড, IPv4, পিম ভার্সন 2। এই ভি2 মানে হচ্ছে পিমের ভার্সন 2। ডিআর মান মিনস হচ্ছে কি ডিআর, ডি ডিআর হচ্ছে ডেজিগনেটেড রাউটার। আর তারপরে কি দেওয়া আছে, নট ক্যাপ, নট বাই ডিরেকশনাল ক্যাপাবল। তারপরে এখানে দেওয়া আছে নেইবার কাউন্ট, জয়েন্ট কাউন্ট, কয়টা নেইবার কমিউনিকেট করছে আর কি, সেটা ডিটেলস। একটা নেইবার কমিউনিকেট করছে এবং তার নেইবার অ্যাড্রেস, নেইবার অ্যাড্রেস। তো মোটামুটি ফুল ডিটেলস এখানে আমরা পেয়ে যাচ্ছি। তারপরের কমান্ড হচ্ছে পিম নেইবারস। পিম নেইবারস, এটা দিয়ে আমরা কি পাই, পিম নেইবার ডিটেলস পাই, যে আমার তিনটা ইন্টারফেসে কমিউনিকেট করছে। তো দুইটা নেইবার, এখানে তিনটা মূলত না, একটা তো আসলে আমাদের রিসিভারে গেছে, দ্যাট মিনস সুইচে গেছে। দুইটা মূলত নেইবার। এবং নেইবার হচ্ছে IPv4 কিনা, ভার্সন 2। তারপর এখানে সংক্ষেপে একটা অপশন ব্যবহার করা হয়েছে, যেটা ASP-LGT। এখানে ASP-LGT মানে এবার বলে দেওয়া আছে। হ্যাঁ, হ্যালো অপশন হোল্ড টাইম। তারপরে পি মিনস হচ্ছে হ্যালো অপশন ডিআর প্রায়োরিটি। এল মিনস হচ্ছে হ্যালো অপশন ল্যান্ড প্রুন ডিলে। জি মিনস হচ্ছে জেনারেশন আইডেন্টিফায়ার। টি মিনস হচ্ছে ট্র্যাকিং বিট। তারপরে পিম ইজ স্ট্যাটিস্টিক্স। পিম তো আমাদের মাল্টিপল মেসেজ কমিউনিকেট করে, তাই না? পিম কি করে, মাল্টিপল মেসেজ কমিউনিকেট করে। তো মাল্টিপল মেসেজ কমিউনিকেট করার ভিতরে যেমন কমন একটা ইয়া ছিল হচ্ছে হ্যালো, মানে আগের ক্ষেত্রেও এই হ্যালো মেসেজ কমিউনিকেট করছে। নতুন দুইটা মেসেজ এখানে আসবে যখন আমরা স্পার্স মোড কনফিগার করব, তখন এই দুইটা জিনিস আসবে, যে ভার্সন 2 রেজিস্টার আর ভার্সন 2 রেজিস্টার স্টপ। ভার্সন 2 রেজিস্টার আর ভার্সন 2 রেজিস্টার অফ। আগে প্রুন ছিল, জয়েন্ট প্রুন, এটা আগেও ছিল, কিন্তু নতুন আসবে হচ্ছে এই দুইটা, মানে বোঝার জন্য যে স্পার্স মোড আমি কনফিগার করছি, এটা বোঝার জন্য। তারপরে হচ্ছে মাল্টিকাস্ট রাউট তো দেখলাম। তারপরে মাল্টিকাস্ট রাউট টেবিল inet.1 সেটা তো দেখলাম। ওইটা দেখে আমরা ভেরিফাই করলাম যে ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। ওকে, এরপরে আহ, এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম এখন সেটা হচ্ছে স্পার্স মোড, স্পার্স মোড। ওকে, তো এখন এটার মানে লিমিটেশন কি বা প্রবলেমটা কি? তো এই জিনিসটা হচ্ছে কি স্ট্যাটিক, মানে এই কনসেপ্টটা হচ্ছে, মেন প্রবলেমটা হচ্ছে যেটা, এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মিন্স আমরা তো বুঝি যে স্ট্যাটিক মানে হচ্ছে যে কোনো কারণে যদি আমার এই আরপি যদি ডাউন হয়ে যায়, আরপি রাউটার যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, কেউ আর সোর্স ডিসকভার করতে পারবে না। কেউ আর সোর্স ডিসকভার করতে পারবে না। যেমন সাপোজ মনে করেন এই অ্যাগ্রিগেশন 1, এই রাউটারটা আমি কি করছি, ডাউন করে দিছি, সব কিছু আপ আছে, আমি এই রাউটারটাকে কি করে দিলাম, স্টপ করে দিলাম। আরপি এখন ডাউন, তাই না? আরপি ডাউন হয়ে গেছে, মারা গেছে। আচ্ছা, কারণ আরপি মারা গেছে, তাতে করে প্রবলেমটা যেটা হয়েছে, প্যাকেট কিন্তু যাচ্ছে না। এখানে দেখি
এটা হচ্ছে 203 204 কে রিস্ক করছে। দুইটা প্যাকেট মিস হয়েছে। 203 204 এর সাথে আবার কিন্তু কমিউনিকেশন হচ্ছে। তাহলে এখানে ব্যাক এন্ডে আসলে কি হচ্ছে? তাহলে একটু দেখি আমরা। রান শো, রান শো পিন, তারপরে আরপিস, আরপিএস। তো এখানে স্ট্যাটিক্যালি আমি কাকে আরপি হিসেবে ডিফাইন করছিলাম? 0.3 কে স্ট্যাটিক্যালি আরপি হিসেবে ডিফাইন করছিলাম। হ্যাঁ। হ্যাঁ। তো এখানে কিন্তু ওই ডেফিনেশনটা আছে যে 0.3 হচ্ছে আমার আরপি। এটা হচ্ছে যদি একটু এক্সটেন্সিভ অথবা ডিটেল দেই, এখানে আমাদের টাইম অ্যাক্টিভ হচ্ছে এটা, এবং লার্ন বাই স্ট্যাটিক কনফিগারেশন, আর এইটা হচ্ছে আমার আরপি। তো এটা অন্য রাউটারে যদি দেখি, লাইক এস টু স্ট্যাটিক্যালি ডিফাইন করা, তো আমাদের অ্যাগ্রিগেশন পপ 0.3 স্ট্যাটিক্যালি ডিফাইন করা, পপ পপ 10 1 2 3 0.3, তাহলে ও এটাকে রেজ করছে 203 and 204। ও কিন্তু রেজ করতেছে, প্যাকেট ড্রপ হয়েছে, তারপরে ওটাকে আবার অটোমেটিক্যালি সে আবার ডিসকভার করে ফেলছে অটোমেটিক্যালি। 203 অটোমেটিক্যালি ডিসকভার করে ফেলছে। আচ্ছা, সোর্স স্পেসিফিক। এখন এটা আরেকটু কারেকশন করি আমরা। এটা তো আমরা সোর্স স্পেসিফিক বলে দিছি, হ্যাঁ। আমরা একটু এটা এএসএম করে দেখি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। এটা তো দেখলাম যে প্যাকেট কমিউনিকেট করে, আমার আরপি ডাউন হয়েছে, বাট প্যাকেট কমিউনিকেট করে। তো এটাকে একটু কমপ্লেক্স করি। এডিট প্রোটোকল, আইসিএমপি। এটা আমি ভার্সন 3 ডিফাইন করতেছি না। সেট, সেট ইন্টারফেস, এইটা ভার্সন 2, এএসএম করলাম। এই জায়গায় এসে আমরা ইন্টারফেসের ভিতরে গেলাম, গিয়ে এটাকে নো করে দিচ্ছি। আমরা সোর্স বলবো না এবার, জাস্ট এতটুকু বলবো। এখানেও তাই, সোর্স ডিফাইন করলাম না। কনফিগার টার্মিনাল, সোর্স ডিফাইন, প্রথমে কি করলাম? নো, তারপরে রাইট। 203 204, 203 204 এর কাছ থেকে রেসপন্স পাচ্ছে। রাউট টেবিল দেখি তো কি অবস্থা। মাল্টিকাস্ট রাউট টেবিল, রাউট টেবিলে তো সে রেখে দিছে।
আর টেবিলে এন্ট্রি আছে, এই জন্য সে কমিউনিকেট করতেছে। Transfer protocol, show ISMP interface 0 interface 5, ISMP version 2. Delete. কিন্তু কমিউনিকেট করার কথা না। ইন্টারফেস ডিফল্ট ভার্সন 2, আমি এমন করি অথবা না করি। ISMP ভার্সন 2, দ্যাট মিনস রিকোয়েস্টটা হচ্ছে এসএম অ্যানি সোর্স মাল্টিকাস্ট, অ্যানি সোর্স মাল্টিকাস্ট। টু জিরো থ্রি তো অফ, 203 কিভাবে পাচ্ছে? এটা হচ্ছে মাল্টিকাস্টে। ও, আমি তো একে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, এটারে লো। হুম, 203 চলে গেছে, অনলি 204 এক্সিস্ট। আইপি আইজিএমপি জয়েন গ্রুপ হচ্ছে এটা। হুম, ও তো মনে হচ্ছে এএসএম ব্যবহার করতেছে। এসএসএম, এএসএম ব্যবহার করছে বিধায় সে এটাকে রিস্ক করতে পারছে আর কি। এখন এটা যদি আমরা আগেরটাতে ব্যাক করি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, দেন পপ 4 এ সেট প্রোটোকল আইজিএমপি ইন্টারফেস,
Set interface 5 and GMP version 3. Moment. 6. Source specific. Consider 3. এটা আইজিএমপি গ্রুপে জয়েন করছে। দ্যাট মিনস সে রেজ করছে। হুম, 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 হুম। এটা তো কনফিউজিং হয়ে গেল। স্ট্যাটিক আরপি। আরপি ডাউন হওয়া মাত্র কয়েকটা, দুইটা প্যাকেট লস হয়েছে, তারপরে আবার অটোমেটিক্যালি সে পেয়ে গেছে। তাহলে তো এটার ব্যাকআপ দরকার নাই। জুনিপার কিন্তু ব্যাপারটা এত এরকম হওয়ার কথা নয়। স্ট্যাটিক, স্ট্যাটিক আরপি ইন মাল্টিকাস্ট। স্ট্যাটিক আরপি does point the root of the shared tree and receive the multicast traffic from the source. Mm, Protocol independent multicast sparse mode is the most common multicast protocol used on the internet. PIM sparse mode is the default mode whenever PIM is configured on any interface of the device. However, because PIM must not be configured on the network management interface, you must disable it on that interface. Okay. Is any source multicast group has a shared tree through which receiver learn about new multicast sources and new receivers learn about all multicast sources. The rendezvous point router is the root of this shared tree and receive the multicast traffic from the source to receive multicast traffic from the group served by the RP. The device must determine IP address of the RP for the source. Okay, you can configure a static rendezvous point configuration that is similar to static routes. A static configuration is the benefit of operating in PIM version 1 and version 2. When you configure a static RP, the RP address that you select for a particular group must be consistent across all router in a multicast domain. তারপরে one common way for the device to locate RP is by static configuration of the IP address of the RP. A static configuration is simple and convenient. If the statically defined RP router becomes unreachable, there is no automatic failover to another RP router. To remedy is the problem, you can use Anycast RP. উম, বুঝলাম Anycast RP, কিন্তু এটা তো কমিউনিকেট করে। লোকাল আরপি কনফিগারেশন মেক্স দ্য রাউটিং ডিভাইস স্ট্যাটিক্যালি ডিফাইন আরপি। কনসিডার স্ট্যাটিক্যালি ডিফাইন আরপি if the network does not have any different RPs defined or if the RP assignment does not change very often. The version 6 PMP supports only static RP configuration. Automatic RP announcement bootstrap routers are not available with V6.
ইউ ক্যান কনফিগার লোকাল আরপি গ্লোবাল এয়ার রাউটিং ইনস্ট্যান্স। এটা তো আরপি কনফিগারেশন আর কি। Hmm. And let us look at the sources. IJMP needed. It receives a version IJMP is needed. Static address. The config RP Juniper multicast configuration. এটা তো আমার যেটা মনে হচ্ছে নর্মাল আইসিপি অনুযায়ী সে কমিউনিকেট করাই দিচ্ছে। Okay. আমি থ্রিটাকে অ্যাড করছিলাম, অনলি থ্রি থেকে রেসপন্স পাচ্ছি। এবং এটা ঠিক আছে, যেটা বন্ধ করে দিচ্ছে সেটা চলে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এটা আসলে কমিউনিকেট করার কথা না করছে। সেই স্ট্যাটিক ডিটেল গ্রুপ অ্যাড্রেস হচ্ছে ফুল মাল্টিকাস্ট ব্লক স্ট্যাটিক কনফিগারেশন। স্ট্যাটিক কনফিগারেশন। প্রোডাকশনে আমাদের স্ট্যাটিক আরপি যেটা, এটা ডিপেন্ডেন্সি আছে, এখানে বুঝলাম না আসলে কিভাবে কমিউনিকেট করতেছে। ভাই কিরকম ডিপেন্ডেন্সি? আরপি ডাউন হয়ে গেলে রেজ করবে না। আরপির কাজ হচ্ছে সোর্সকে ডিসকভার করে আপনাকে সার্ভ করা, কারণ আরপি ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে হ্যাঁ, ব্যাকআপ একটা থাকলে কি প্রবলেম সলভ হবে না? হ্যাঁ, হ্যাঁ, তা তো সলভ হবে। এসএমপি
আমরা দুইটা এটা অন করলাম। এবার দুইটা থেকে রেসপন্স পাওয়ার কথা 203 204 দিয়ে রাখলাম। এটা এটা হচ্ছে এসএসএম দিয়ে রাখছি আমি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। 203 এবং 204 দুইটা থেকে রেসপন্স পাচ্ছি। এখন আমাদের যে স্ট্যাটিক আরপির যে কনসেপ্ট, এই স্ট্যাটিক আরপির কনসেপ্ট তো আমরা চেক করলাম আর কি। হ্যাঁ, স্ট্যাটিক আরপি ইজ ওয়ার্কিং, কাজ করতেছে। নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে অটো আরপি। হ্যাঁ, নেক্সট আমরা যেটা চেক করব সেটা হচ্ছে অটো আরপি। অটো আরপির ক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা হবে হচ্ছে অ্যাগ্রিগেশন 1। অটো আরপির ক্ষেত্রে মোডটা চেঞ্জ হবে। হুম, আমাদের ইন্টারফেসের মোডটা চেঞ্জ হবে। আমি যখন অটো আরপি কনফিগার করব তখন আমাদের মোড হবে হচ্ছে স্পার্স ডেন্স। হ্যাঁ, স্পার্স ডেন্স। তো অটো আরপির ক্ষেত্রে, সরি, কোনো একটা রাউটারে আমি স্যাম্পল কনফিগারেশন রাখছিলাম। স্পার্স থ্রি, ফোর, ফোর, ফাইভ, ফোর, সিক্স, সরি, অ্যাগ্রিগেশন ওয়ানে থাকার কথা। ডিসপ্লে সেট, নয়েজ বিম। এই যে অটো আরপি কনফিগারেশন। অটো আরপির ক্ষেত্রে আমাদের ডেন্স গ্রুপ বলে দেওয়া লাগে। আর মোডটা হচ্ছে স্পার্স ডেন্স, বোথ একসাথে কাজ করবে। হ্যাঁ, অটো আরপির ক্ষেত্রে দুইটা একসাথে কাজ করবে। এখন আমি আমাদের যে স্ট্যাটিক আরপি কনফিগারেশন, এই স্ট্যাটিক আরপি কনফিগারেশন যদি এখন রিমুভ করে দিই, সরি, ম্যাস বিম, স্ট্যাটিক আরপি কনফিগারেশন রিমুভ করব। এটা হচ্ছে aggregation 2, 3, 4, then 5, then 6। আমাদের অটো আরপি যে কনফিগারেশন লাইন, এটা আমরা রিমুভ করব, মানে স্ট্যাটিক আরপি যেটা। হুম, আমরা পিম আরপি ডিলিট, আরপি ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আরপি ডিলিট করে দিলে আমাদের, প্রথমে আরপি ডিলিট করে দিচ্ছি সবগুলো। কমেন্ট করুন। আচ্ছা, আমরা স্ট্যাটিক আরপি রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের যেটা আছে অনলি স্পার্স মোড,
কনফিগার করা আছে। এখন আমরা যখন অটো আরপি কনফিগার করব, তখন আমাদের কনফিগারেশনটা হবে হচ্ছে স্পার্স অ্যান্ড ডেন্স বোথ, দুইটা আমাদের এনাবল করতে হবে আর কি। হ্যাঁ, স্পার্স এবং ডেন্স কমিট করলাম। কমিট করার পরে আমরা একটু চেক করে নিব। স্পার্স ডেন্স S2, S2 এর ক্ষেত্রে একই ইন্টারফেস, জাস্ট স্পার্স এবং ডেন্স বোথ একসাথে। আর ওয়ানের ক্ষেত্রে, এর ক্ষেত্রে একই ইন্টারফেস। অ্যাগ্রিগেশন ওয়ানের ক্ষেত্রে অ্যাগ্রিগেশন টু এর ক্ষেত্রে ওয়ান। ও টু। Last one is 4, 6. অটো আরপি কনফিগার করতে হলে আমাকে মোড হতে হবে স্পার্স ডেন্স, নট কনফিগার আন্ডার ইনস্ট্যান্স বিম। ইন্টারফেসকে ভুল দিলাম, 1, 3। ও সরি, কমান্ডটা দিব 6-এ, দিছি হচ্ছে আমি 5-এ। 5-এর ক্ষেত্রে আমাদের ইন্টারফেস 0, 1, 3 হবে না। অটো আরপি কনফিগারেশনে ফার্স্ট স্টেপ হচ্ছে স্পার্স ডেন্স মোড হিসেবে আমাদের ইন্টারফেস গুলো কনফিগার করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 1 কাজ হচ্ছে এটা, আমরা ভেরিফাই করতেছি যে কনফিগারেশন ঠিক আছে কিনা। 5, 6। এরপরের কাজ হবে হচ্ছে আমরা কি ডিফাইন করব, আরপি। এখন মনে করতেছি হচ্ছে এখানে আরপি হিসেবে, অটো আরপি হিসেবে এখানে পার্টিসিপেট করবে হচ্ছে আপনার অ্যাগ্রিগেশন 1। আবার অ্যাগ্রিগেশন 1কেই চিন্তা করতেছি। তো এইখানে আমাদের অ্যাগ্রিগেশন 1-এ অটো আরপি কনফিগারেশনটা হবে এরকম। প্রথমে আমাদের একটা
গ্রুপ ডিফাইন করতে হবে। গ্রুপের আইপি হবে হচ্ছে 1.39 আর 1.40। হ্যাঁ, ডেন্স গ্রুপ। এই গ্রুপটা অটো আরপি তে পার্টিসিপেট করবে আর কি, মানে এই সোর্সটা ব্যবহার হবে আর কি এই নির্বাচনে। অটো আরপি মানে হচ্ছে কি, যে কোনো একটা রাউটার হচ্ছে আরপির দায়িত্ব পালন করবে আর কি। হ্যাঁ, ওকে। এখন অ্যাগ্রিগেশন ওয়ান যদি আরপির দায়িত্ব পালন করে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো সেট আরপি লোকাল। সেট আরপি লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস হচ্ছে আমাদের এটা, যেমন 10 ডট, আগেরটাতে ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক আরপি, যেকে আমরা যাকে রাখছিলাম 10.1.2.1.2.3 0.3। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রায়োরিটি ফ্যামিলি, এটা আমরা ডিফাইন করলাম। তারপরে হচ্ছে আরপি, তারপর আমরা এখানে বলবো যে অটো আরপি। আরপি অটো আরপি সেট অটো আরপি মোড আইপিভি ফর অনলি, এটা আবার ভি6 এ সাপোর্ট করবে না। হ্যাঁ, অটো আরপি। তারপরে হচ্ছে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাপিং এজেন্ট, একটাকে বলে ম্যাপিং এজেন্ট, আর আরেকটা বলে হচ্ছে আপনার অটো আরপি ম্যাপিং। একটাকে বলে হচ্ছে অটো আরপি ম্যাপিং, ট্রান্সমিট অটো আরপি ম্যাপিং মেসেজ। ট্রান্সমিট অটো আরপি ম্যাপিং মেসেজ। আর আরেকটা থাকে হচ্ছে ডিসকভারি। ডিসকভারি হচ্ছে লিসেন ফর অটো আরপি ডিসকভারি মেসেজ। লিসেন ফর অটো আরপি ডিসকভারি মেসেজ। তো যে রাউটারটা আরপি হিসেবে রোল প্লে করবে, হ্যাঁ, যে রাউটারটা আরপি হিসেবে রোল প্লে করবে সেটাতে আমরা দিব অটো আরপি ম্যাপিং। হ্যাঁ, এটা হচ্ছে যেটা আরপি হিসেবে রোল রোল প্লে করবে, সেটাতে থাকবে আমাদের কমান্ড অটো আরপি ম্যাপিং। আর যে রাউটারটা হচ্ছে আপনার অটো আরপি অল আদার রাউটার, মানে আরপি এবং হচ্ছে ম্যাপ, এখানে দুইটা জিনিস। হ্যাঁ, আরপি আর আরেকটা হচ্ছে ম্যাপিং এজেন্ট। তো এখানে যেটা বলা হইলো যে ম্যানুয়ালি আমি এটাকে আরপি হিসেবে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, তো এই রাউটারটা দুইটা রোল প্লে করতেছে। একটা রোল হচ্ছে আরপির রোল, আর আরেকটা রোল হচ্ছে ম্যাপিং এজেন্ট। এই ম্যাপিং এজেন্ট কি করবে, সবার কাছ থেকে ম্যাপিং এজেন্ট কি করবে, সবার কাছ থেকে লিসেন করবে, আরপির রিকোয়েস্ট লিসেন করবে। তার মানে হচ্ছে সবাই কাকে ডিসকভার করতে যাবে, আরপি কে ডিসকভার করবে। আরপি কে ডিসকভার করবে, এই মেসেজটা হচ্ছে আরপি কে সেন্ড করবে, যেমন অটো আরপি ডিসকভারি। হ্যাঁ, এটা হচ্ছে অল আদার রাউটার, লাইক এই রাউটারটা যখন আমি কনফিগার করব, সেট প্রোটোকল, সেট প্রোটোকল পিন, মনে করেন আরপি, যখন এই রাউটারটা কনফিগার করব, তখন আমি কি বলবো, আরপি, তারপরে অটো আরপি। অটো আরপি কি করব, ডিসকভারি, লিসেন ফর অটো আরপি ডিসকভারি মেসেজ। ডিসকভারি দ্যাট মিনস আমি হচ্ছে কি, আমি আরপি না, আমি আরপি কে ডিসকভার করতে চাই, ডিসকভার করতে চাই। এটা হচ্ছে আমাদের কোন রাউটারটা, যে রাউটারটা হচ্ছে আরপি না। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে রাউটারটা এখানে আমি আরপি হিসেবে কনফিগার করলাম, ওই রাউটারটাকে আবার ম্যাপিং এজেন্টের দায়িত্ব দিছি। ম্যাপিং এজেন্ট আপনারা বলতে পারেন যে, যেমন লোকজন যেমন ভোট দিতে যায় না, যে ভোট যে কালেক্ট করে, হ্যাঁ, ভোট যে কালেক্ট করে, লাইক হচ্ছে মনে করেন পাঁচজন হচ্ছে ভোট দিচ্ছে যে আমার আরপি হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ান, আর আম, তিনজন এসে ভোট দিচ্ছে যে না আরপি হচ্ছে অ্যাগ্রিগেশন টু। তাহলে তো কাউকে তো একজন ম্যাপিংটা, মানে এই দায়িত্বটা নিতে হবে যে কে এই কাজটা করে দিবে, যে আরপি কে হবে। হ্যাঁ, আরপি কে হবে এটা ডিক্লেয়ার করে দিবে কে, ম্যাপ করে দিবে কে। হ্যাঁ, এখন একটা রাউটার আরপি হিসেবে রোল প্লে করতে পারে এবং ম্যাপিং এজেন্ট হিসেবেও রোল প্লে করতে পারে। আবার যদি আপনি চান যে যে রাউটারটা আরপি, ওই রাউটারটাকে আমি ম্যাপিং এজেন্ট হিসেবে রাখবো না, ম্যাপিং এজেন্ট হিসেবে
রাখবো না। ম্যাপিং এজেন্ট হিসেবে থাকবে হচ্ছে আমাদের অন্য একটা রাউটার, লাইক মনে করেন যে অ্যাগ্রিগেশন টু হচ্ছে ম্যাপিং এজেন্ট হিসেবে থাকলো, আর এটা হচ্ছে আরপি হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম, আরপি হিসেবে ডিক্লেয়ার করলাম। এটা পসিবল আর কি। ঠিক আছে, তো আমরা ম্যাপিং এজেন্ট এবং আরপি হিসেবে রাখলাম হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ান রাউটারটাকে, এবং অন্যান্য রাউটারগুলোকে আমরা কি হিসেবে ডিক্লেয়ার করলাম? অটো আর কি, অটো আরপি ডিসকভারি। এরা হচ্ছে ডিসকভারিতে পার্টিসিপেট করবে আর কি। এটা হচ্ছে নন আরপি রাউটারের কনফিগারেশনটা এইটা। তার মানে সবাই কিন্তু পার্টিসিপেট করতেছে একে অপরের সাথে, তাহলে একে অপরের সাথে যেহেতু ডাইনামিক্যালি পার্টিসিপেট করতেছে, সেহেতু আমাদের কি লাগবে? ডেন্স মোড লাগবে। আদারওয়াইজ তো প্যাকেটগুলো সবগুলো রাউটারে যাবে না। ডিসকভার প্রসেসের জন্য তো আমাকে সবার কাছে পৌঁছাইতে হবে। এখন স্পার্স মোড তো সবার কাছে যাবে না অটোমেটিক্যালি। হ্যাঁ, যে ডাকবে তার কাছে যাবে। তো এই জন্য আমার এই সাপোর্টের জন্য এই স্পার্স ডেন্স এই কম্বিনেশনটা নিয়ে আসা হয়েছে, যাতে অটো আর অটো আরপির এই ডিসকভারি মেকানিজমটা সে কমপ্লিট করে আর কি। হ্যাঁ, মেন পারপাসটা হচ্ছে এইটা, যে আমি যখন অটো আরপি কনফিগার করলাম তখন স্পার্স ডেন্স এটা কেন ব্যবহার করলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখন যে কোনো রাউটারে রান শো আরপিস, রান শো পিম আরপিস যদি দেই, তাহলে আমি কোনো কিছু পাচ্ছি না এই মুহূর্তে, নাথিং, কিছুই পাচ্ছি না। আচ্ছা, এবার আরপিস, আরপি কোনো রেকর্ড এখানে দেখতেছি না আমি। আরপিএস রেকর্ড নাই, আরপিএস রেকর্ড নাই। আমার প্যাকেট কিন্তু ড্রপ হয়ে গেছে, প্যাকেট কিন্তু এখন কমিউনিকেট করতেছে না আর কি। হ্যাঁ, আরপি রিলেকশনে ঝামেলা হয়েছে। হ্যাঁ, এখন এই 20324 সেলফ কমিউনিকেট করতেছে, কিন্তু স্ট্রিমিং সার্ভারের সাথে কেউ কমিউনিকেট করতে পারছে না। আচ্ছা, এবার আসি হচ্ছে অটো আরপি, মানে আরপি এখনো ডিক্লেয়ার হয়নি আর কি। আমরা এখানে কোনো কিছু পাচ্ছি না। অ্যাগ্রিগেশন ওয়ানে, অ্যাগ্রিগেশন ওয়ানেও কিছু পাচ্ছি না। টু, পপ ওয়ান, নাথিং, নাথিং হ্যাপেন্ড, কিছুই নাই, কিছুই নাই। এখন আমরা অ্যাগ্রিগেশন ওয়ানে এক্সটেন্সিভ রানশো বিম ইন্টারফেস, বিম ইন্টারফেস হচ্ছে মোড হচ্ছে এইচডি। আমরা এইচডি কনফিগার করছি, এইচডি আসছে। স্পার্স ডেন্স আপ, স্ট্যাক নট ক্যাপাবল, জয়েন্ট কাউন্ট, নেইবার কাউন্ট ওয়ান, কিন্তু কেউ জয়েন করে নাই, কেউ জয়েন করে নাই। জয়েন তো করা উচিত। জয়েন করে নাই। এরপরে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে 4 নম্বর ইন্টারফেস, এটা পাস, এডিট প্রোটোকল, আইসিএমপি, ওইটা হচ্ছে ভার্সন 3 ছিল। সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, হ্যাঁ, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। তো এটাকে আমরা ডিলিট ইন্টারফেস জেই ভার্সন 2, ভার্সন 3 ডিলিট করলে ডিফল্ট ভার্সন 2 হয়ে যাবে। মানে আমি এএসএম এ কনভার্ট করতেছি, এএসএম এ কনভার্ট করতেছি, কন্ট্রোল শিফট 6।
দেখেন আরপি সিলেকশন হয় নাই, ও কিন্তু প্যাকেট কমিউনিকেট করা বন্ধ করে দিছে বিকজ অফ আরপি। মানে এই জিনিসটাই হওয়ার কথা ছিল, বাট ওখানে মনে হয় মাল্টিকাস্ট টেবিলটা ধরে রাখছিল, এই জন্য হয়নি ওই সময়। যাই হোক, এখন আমরা এখন এটা পাচ্ছে না, মূলত পাচ্ছে না বিকজ অফ আরপি, বিকজ অফ আরপি। মোটামুটি তো আইপিভি করে কাজ করার কথা। রিসেপশন ড্রেন্স গ্রুপ অন করলাম, আরপি লোকাল অ্যাড্রেসটাকে দিয়ে আরপি মেনশন করলাম, অটো আরপি ম্যাপিং, অটো আরপি ম্যাপিং। আর হচ্ছে আদার রাউটার্স মাস্ট বি কনফিগার্ড, অটো আরপি। Configure to act only as the auto RP mapping agent is the auto RP mapping. To configure router to act only as the auto RP candidate, use the set auto RP candidate. এখানে কি use RP announce transmit auto RP announce message, আচ্ছা অ্যানাউন্স করলাম। ও, অ্যানাউন্স করতে হবে, অ্যানাউন্স করতে হবে অটো আরপি অ্যানাউন্স, সবাই অ্যানাউন্স করবে যে ভাই আমি ক্যান্ডিডেট হতে চাই। তাহলে সবার কাছ থেকে অ্যানাউন্সমেন্টটা আসুক, যে উইন করবে সে পার্টিসিপেট করবে। ফরম্যাট, ফরম্যাট। সবাই অ্যানাউন্স করতেছে যে আমি আরপি হতে চাই, আমি আরপি হতে চাই। অ্যানাউন্সমেন্টের কোনো কিছু এখানে নাই, নাই। অ্যাগ্রিগেশন ওয়ানে নিজে, টাইপ হচ্ছে স্ট্যাটিক, নিজে নিজে আরপি সে, এখানে কোনো কিছু নাই।
Yet not resolve. Hmm, কনফিগারেশন ঠিক আছে। অটো আরপি ডিসকভারি, এই ডিসকভারিটা তো চলে গেছে। ডিসকভারি, ও তাহলে হচ্ছে আমি ভুল করছি। অ্যানাউন্স, তাহলে এটাতে দিয়ে রাখলে, আচ্ছা ডিসকভারি দিয়ে রাখলাম এটা। নন আরপি রাউটার ডিসকভারি থাকবে, ডিসকভারি দিলাম, ডিসকভারি দিলাম, অ্যাগ্রিগেশন অ্যানাউন্স। আচ্ছা এটা একটু দেখি। ওরে প্রিম অ্যানাউন্স ওনার, এটা তো ম্যাপিং এজেন্টকে আবার হারাই দিছে। আগের কনফিগারেশনটা ঠিক ছিল। অন্য সব রাউটার হচ্ছে ডিসকভারি থাকবে, আর যেটা আরপি ম্যাপিং এজেন্ট হিসেবে রাখবো সেটা আসলে হচ্ছে এরা পার্টিসিপেট করতেছে না কেন? আমি কি ডেন্স গ্রুপকে সবগুলো রাউটারে দিছি? মনে হয় এটা প্রবলেম। ডেন্স গ্রুপ তো সবগুলো রাউটারে দেওয়া লাগবে, এই গ্রুপটা মনে হয় সবগুলো রাউটারে দেই নেই। হ্যাঁ, এই যে প্রবলেম, তাই তো বলি হয় না কেন। ম্যাপিং, অটো আরপি ম্যাপিং, তাহলে আগের কনফিগারেশন ঠিক ছিল আমাদের। অটো আরপি ম্যাপিংটা হচ্ছে আমাদের হবে আরপিতে, আর অটো আরপি ডিসকভারিটা হবে হচ্ছে নন আরপিতে। হ্যাঁ, বাকি যেটা মিস হয়েছে সেটা হচ্ছে যে ডেন্স, আমি তো কোনো অ্যাড্রেস গ্রুপ ডেডিকেট করি নাই, যে কারণে ওরা কমিউনিকেট করতে পারছে না। ডিসকভারি মেকানিজম তো এই অ্যাড্রেস ছাড়া কাজ করবে না, এটা হচ্ছে সবগুলোতে থাকবে। হোপফুলি এখন কাজ করবে আর কি। ফোর, ফাইভ, দেন ফোর, সিক্স। ওকে, তাহলে এখানে নন আরপি বা ম্যাপিং এজেন্ট রাউটার যেটা, সেটাতে কনফিগারেশন হবে হচ্ছে ডেন্স গ্রুপটা থাকবে এবং ডিসকভারি, অটো আরপি ডিসকভারি। আর যেটা আরপি, সেটাতে কনফিগারেশন ডেন্স গ্রুপ থাকবে, লোকালি আরপি কনফিগার হবে এবং ম্যাপিং এজেন্ট হিসেবে দিতে হবে আর কি। এইবার আমাদের কাজ করা উচিত। হ্যাঁ, আরপি এখানে আসছে, এবার অন্য রাউটার গুলোতে আসছে কিনা সেটা দেখি। না, এখনো না।
মুশকিল। হুম, দেখে আবার রিপোর্ট দিতে হবে নাকি? মুশকিলে পড়লাম তো এবার। কনফিগারেশন না পারফেক্ট, কনফিগারেশনে কোনো ভুল নাই। 139 140/32। দুইটা জিনিস, ডেন্স গ্রুপ অটো আরপি ডিসকভারি। ডেন্স গ্রুপ অটো আরপি ডিসকভারি ইন্টারফেস গুলো ইনক্লুডেড আছে। অটো আরপি ডিসকভারি সবই ঠিক আছে। ট্রেস অপশন কোথায় অন করে দেখি তো। No, কি সমস্যা? Burn the whole time to 10 crores plus is also to world. Auto RP version on mapping hold 150 RP count 1 length অথবা RP এর চাইতে version to gross prefix হচ্ছে 00/4। এই পাচ্ছে তো, তাহলে এটা কি RP কে আসছে? ও ইয়েস, ইট টেক্স টাইম, কিছু সময় নিচ্ছে আর কি। অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসছে যে 0.3 হচ্ছে আরপি। এখানে ম্যানুয়ালি বসানোর দরকার নাই, অটোমেটিক্যালি আরপি ডিসকভার করে নিবে। আজ আরপি ডিসকভার ডান। টাইপ হচ্ছে কিভাবে পাইছে, অটোমেটিক্যালি পাইছে। বাস, কমিউনিকেশনও ডান। অটো আরপি। কনফিগারেশনটা কি ভাই? এটা কোনটার কারণে হচ্ছে না? এটা কোনটার কারণে ঝামেলা হচ্ছিল, মানে এটা সময় নিছে? ও আচ্ছা, আমরা প্রথমে যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আমরা আরপি যেটাকে ডিফাইন করছি, হ্যাঁ, আরপি যেটাকে ডিফাইন করছি সেটাতে আমাদের ডেন্স গ্রুপ, মানে ডেন্স গ্রুপে এই দুইটা আইপি রেসপন্সিবল। এই দুইটা আইপি ব্যবহার করা হচ্ছে, আমরা ওই যে ডেন্স মোড এনেবল করছি না ইন্টারফেসে, এটার কাজ হচ্ছে যে সবার কাছ থেকে তো লিসেন করতে হবে। হ্যাঁ, ম্যাপিং এজেন্ট তো লিসেন করতে হবে, এখন সবার কাছে কে যেতে পারবে? ডেন্স মোড ছাড়া তো যেতে পারবে না। হ্যাঁ। এই জন্য এই দুইটা মাল্টিকাস্ট গ্রুপকে রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছি আমরা, যে ভাই তোমরা এই গ্রুপে যে যে মেম্বার গুলো জয়েন করবে এই গ্রুপ দুইটাতে, তাদের থেকে তোমরা কি করবা, আরপির ডিসকভারি মেসেজ গুলো কালেক্ট করবা।
ঠিক আছে? ডিসকভারি মেসেজগুলো কালেক্ট করে তুমি হচ্ছে একটা, তোমাকে আমি দায়িত্ব দিলাম ম্যাপিং এজেন্ট হিসেবে, যে তুমি কাকে আরপি হিসেবে ডিফাইন করবা, তুমি করবা আর কি। হ্যাঁ, তো আমরা এই ডেন্স গ্রুপ, এটা আমরা অ্যাবসেন্ট রাখছিলাম, মানে এই জায়গায় ডেন্স গ্রুপটা মিসিং করছিলাম। বুঝছি। হ্যাঁ, আমরা প্রথম ফার্স্ট স্টেপে স্পার্স ট্রান্সপোর্ট ইন্টারফেসে দিছিলাম অটো আরপি ডিসকভারি, এতটুকু দিছিলাম। এই দুইটা লাইন, উপরে দুইটা লাইন সবগুলোতে মিস করছি। পরে এই দুইটা লাইন আমরা অ্যাড করে দিছি। তারপরে প্রত্যেকটা। একটু হ্যাঁ। হ্যাঁ, নন আরপি যেটা, নন আরপিতে এবং আরপিতে প্রতিটাতে এই দুইটা লাইন হবে। আর ডাইনামিকেও এরকম হবে। হুম। এখন যেটা করছেন এটা ডাইনামিক না? এটা অটো আরপি। অটো, হ্যাঁ। হ্যাঁ, ডাইনামিক, অবশ্যই ডাইনামিক, অটোমেটিক্যালি আরপি ডিফাইন করবে। নন আরপি রাউটার কিন্তু ম্যানুয়ালি কোনো আরপি ডিফাইন করেনি। কোথাও বলা আছে দেখেন ম্যানুয়ালি কোনো আরপি? না। বলা নাই কিন্তু, অটোমেটিক্যালি আরপি ডিফাইন করে নিয়ে আসছে সে। এবং কিভাবে এটা আসছে, অটো আরপি বলে দিচ্ছে। এটা যদি আপনারা একটু ডিটেলস দেখতে চান, তাহলে এখানে দেখবেন যে অটো আরপিটা কোথায় থেকে আসলো। হ্যাঁ, যে আরপি হচ্ছে 0.3, লার্ন ফ্রম 0.3 ভায়া অটো আরপি। মোড হচ্ছে কি স্পার্স টাইম, এটা হচ্ছে হোল্ড টাইম। তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের লজিক্যাল ইন্টারফেস, যে লজিক্যাল ইন্টারফেসের থ্রুতে সে আরপির সাথে কমিউনিকেশন করতেছে। হ্যাঁ, আর গ্রুপ হচ্ছে এটা, মানে মাল্টিকাস্টার টোটাল ব্লক আর কি। হ্যাঁ, তারপর রেজিস্টার স্টেট ফর আরপি, কোন গ্রুপের জন্য আমরা রেজিস্টার করছি, এই এই গ্রুপের জন্য। হ্যাঁ, আমার সোর্স কি, আমার সোর্স হচ্ছে এইটা। ফার্স্ট অফ মানে হচ্ছে এই এজ রাউটারের যে লুপব্যাক আইপি এটা, আর আরপির লুপব্যাক আইপি হচ্ছে যে এইটা। ঠিক আছে? নর্মালি তো এই, ভাই প্রোডাকশন এনভায়রনমেন্টে অটোটা দিলেই ভালো, নাকি এটার কোনো ডিপেন্ডেন্সি আছে? না, অটো আরপির কোনো ডিপেন্ডেন্সি নেই। হুম। অটো আরপির কোনো ডিপেন্ডেন্সি নেই। এখানে আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করতে পারেন, যে মনে করেন যে আমি হচ্ছে কি করছি এই জায়গায়, অটো আরপি কি করছি, অটো আরপি ম্যাপিং, আর এখানে লোকাল অ্যাড্রেস বলে দিচ্ছি, তাই না? হ্যাঁ। অ্যাগ্রিগেশন টু, এই রাউটারটাতে আমি এই ডিসকভারি না দিয়ে, আমি এখানে ডিসকভারি না দিয়ে আমি বললাম যে ম্যাপিং। হ্যাঁ, কথার কথা ধরেন ম্যাপিং। আর এই, এটা লুপব্যাক আইপি কত, শো ম্যাচ এলো 0, ডিসপ্লেস দ্যাট, এটা লুপব্যাক আইপি কত 0.4। এখন এইটার 0.4, তার মানে আমি আমি করতে চাচ্ছি কি, আরপি, এটাকে আমি আরপি হিসেবে ডিফাইন করতে যাচ্ছি। মানে সোর্স হাই কোথায় ভ্যালিডির ছিল? জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, Business-এর জন্য। অ্যাগ্রিগেশন 1 এবং অ্যাগ্রিগেশন 2 দুইটাকে আমি আরপি হিসেবে ডিফাইন করছি, তাই না? দেখেন, জি। ম্যাপিং করলাম, আরপি ডিফাইন করলাম। হ্যাঁ। এই এই কনফিগারেশন আর অ্যাগ্রিগেশন 1 এর কনফিগারেশন কিন্তু আইডেন্টিক্যাল, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এখন আপনি খোঁজ নেন এবার, এখানে আরপি হিসেবে কাকে দেখাচ্ছে, 0.3 কে দেখাচ্ছে, তাই না? জি। এখানে 0.3, এই জায়গায় সবই 0.3। হ্যাঁ, জি। 0.4 এর অ্যাক্টিভিটিস আমরা একটু পরে দেখতে পাবো। এটা 0.3 অটো আরপি হিসেবেও 0.3, আবার স্ট্যাটিক হিসেবে আমি ডিফাইন করছি, কিন্তু অ্যাগ্রিগেশন 2 তে আসলে দেখেন ঘটনাটা উল্টা। স্ট্যাটিক্যালি ডিফাইন করছি কি 0.4, আর 0.3 হচ্ছে কি অটো আরপি। অটো আরপিটা হবে হচ্ছে লেস প্রেফার্ড, অটো আরপিটা হবে কি লেস লেস প্রিফার। প্রেফার্ড। হ্যাঁ, যখন আমি ম্যানুয়ালি ডিফাইন করছি অ্যাগ্রিগেশন 2 তে, স্ট্যাটিকটাকে প্রায়োরিটি দিবে আর কি। হ্যাঁ, তো এটাতে দেখি 0.3, এটা হচ্ছে কি 0.3, 0.3, সবগুলো কিন্তু 0.3 আছে। এখানে হ্যাঁ। দেখেন 3 4 দুইটা চলে আসছে, খেয়াল করেন আর কি। হ্যাঁ, 3 4 দুইটা চলে আসছে। জি। তাহলে এখানে আবার পুনরায় যদি দেখেন, দেখেন 3 4 দুইটাই কিন্তু অটো আরপিতে চলে আসছে। হ্যাঁ। তাহলে আপনার কিন্তু এখানে রিডান্ডেন্সি কিন্তু এনশিওরেন্স। হয়ে গেল, রিডান্ডেন্সি, জি। আপনার আর কোনো টেনশন নাই। হুম। 3 4,
আপনি যেটা ফেল ওভারের কথা বলছিলেন, যেটা স্ট্যাটিকে প্রবলেম, এখানে কিন্তু প্রবলেম নাই। এটা প্রতিটা রাউটারে প্রাইমারি ব্যাকআপ চলে যাবে। অ্যাগ্রিগেশন টু ও নিজে, ও নিজে, হ্যাঁ। এখানে দেখেন দুইটা আরপি চলে গেছে, 3 and 4। টপোলজি আপডেটেড। মাল্টিকাস্ট তো ওই যে যখন ও কমিউনিকেট করে একটু সময় নেই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস বলি, মাল্টিকাস্ট কি ভয়েসের জন্য ইয়া না, মানে উপকারী না? হ্যাঁ, পারফেক্ট, পারফেক্ট, হ্যাঁ। ভিডিও কনফারেন্স, হুম, ভয়েস, আর কি কি? হ্যাঁ। স্ট্রিমিং, গেমিং, যে যে স্ট্রিমিং সার্ভিস আর কি, সহজ কথা আর কি, আচ্ছা হ্যাঁ। তাহলে আমরা অটো আরপি কনফিগার করতে পারবো, রাইট? জি অটো ভাই, আরপি কনফিগার। ডাটা লিস্টটা আপডেট করে দিন যে মিসিং গুলো হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মিসিং গুলো আমরা যেটা স্ট্যাটিক আরপি, স্ট্যাটিক আরপিতে মিসিং নাই। আমাদের মিসিং হয়েছে হচ্ছে অটো আরপিতে মিসিং হয়েছে। আমি ওইটাকে এখন আপডেট করে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আর রাউট টেবিলের চেহারাটা আগের মতোই হবে, রান শো মাল্টিকাস্ট রাউট অল, ফুল টেবিল হচ্ছে এটা। রাউট দিলে ওই টেবিলে আসার কথা। এখন নতুন ওই যে 39, 34, এই যে 1.39 আর এই যে 1.40, এটা কিন্তু অনলি আরপির জন্য আসছে। এই যে দেখেন, 1.39, 0.4, 1.40, 0.3, এটা আরপির ক্যালকুলেশনের জন্য কিন্তু। দ্যাটস ইট। আর কোনো কাজের জন্য 39, 34 ব্যবহৃত হবে না। আমার প্যাকেটটা কি, আমার প্যাকেটে যে এইটা, হুম। বুঝছেন? তো 3 হচ্ছে একটা আরপি, 3-এর জন্য হচ্ছে এই যে দেখেন, 10, 1, 2, 3, 0.3, 1.39, আর 1. কত, সরি, এটা হচ্ছে 1.39, 0.3, 0.4, 1.40, 1.40, 0.3, 0.4। দুইটাই কিন্তু আরপির মেকানিজম। হুম। বুঝছেন? আরপির মেকানিজমকে ডিসকভার করার জন্য এই মাল্টিকাস্ট রাউট টেবিলে এই এন্ট্রিটা আসছে। আর আমার মূল যে কাস্টমারের স্ট্রিমিং প্যাকেট যেটা, সেটা হচ্ছে যে এটা অনুসরণ করে যাবে, কারণ কাস্টমার এই গ্রুপে জয়েন করছে, তাই না? হুম। ওকে। তো এই হচ্ছে আমাদের বিচার বিশ্লেষণ। আবার যদি ইয়াটা দেখি, টেবিলের কাহিনীটা, রানশো রাউট টেবিল, টেবিলের নাম হচ্ছে আমাদের inet.1। কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এটা আবার V6 সাপোর্ট করে না। এটা দিস ইজ IPv4 অনলি, বুঝছেন? ডাইনামিক স্ট্যাটিক, স্ট্যাটিক আবার V6 সাপোর্ট করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঝামেলা। ঝামেলা, ঝামেলা, হ্যাঁ, ঝামেলা। তো কিছু লিমিটেশন আছে আরো। এটা তো আমরা কতগুলো দেখলাম। আমরা আমরা তো আর ডেন্স মোডে যাব না, আমরা স্পার্স মোডে আলোচনা করব এখন। যেমন এখন স্পার্স ডেন্স মোডে যেটা দেখলাম, স্ট্যাটিক আরপি যেটা, সেটা তো V4 V6 বোথ সাপোর্ট করে। আর যেটা অটো আরপি সেটা শুধু V4 অনলি সাপোর্টেড আর কি, হ্যাঁ। এরপরে আরো মাল্টিপল ইয়া আছে, সলিউশন আছে, আরো মাল্টিপল সলিউশন আছে, হ্যাঁ। এই সলিউশন গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো আর কি। আজকে তাহলে এই পর্যন্তই। এই যে এন্ট্রি গুলো দেখেন চলে আসছে। ঠিক আছে ভাই, তাহলে ওই থার্টি অটোটা একটু ডাটা শিটটা ওই এগ্রিগেশন ওয়ান এবং ক্লোডটা দুইটার সময় একটু দিয়ে দিয়ে আর কি। হ্যাঁ, আমি আপডেট করে দিচ্ছি এখনই। ঠিক আছে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। ওকে ভাই, ঠিক আছে।